রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে ভালোবাসলে খুশি হন আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইরাকের একটা কুস্তিগির ছিলেন, সবচাইতে বড় একটা পালোয়ান, নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম বাবা? জুনায়েদ বাগদাদি এত বড় পালোয়ান ছিলেন যে ইরাকের মধ্যে তার মতো এত বড় কুস্তিগির আর কেউ ছিল না। বাদশার দরবারে থাকতেন, বাদশাহ তাকে লালন পালন করতেন, অনেক বেতন দিয়ে তাকে রেখে দিয়েছে। বাদশাহ এক সময় বললেন যে জুনায়েদ, তোমাকে তো আমি অনেক বেতন দিয়ে রেখে দিয়েছি, এই রাজমহলের খাবার খাও, তুমি তোমার শক্তি কেমন এটা তো পরীক্ষা করা হলো না। সবাই বলে তোমার অনেক শক্তি, তুমি প্রতিযোগিতা করার জন্য কি রাজি আছো? জুনায়েদ বাগদাদি বললেন যে এই ইরাক শহরের মধ্যে কোনো মায়ের সন্তান নাই যে আমাকে হেরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এলান দিয়ে দেন, যদি আমি জুনায়েদকে কেউ হারাইতে পারে 10,000 টাকা পুরস্কার দেয়া হবে। আমার ভাইয়েরা 10,000 দিনার দিরহাম দেওয়া হবে। সেই সময় পোস্টার লাগানো হলো, থাম্বনেল করা হলো, জানিয়ে দেওয়া হলো, পাইক দিয়ে এলান করে দেওয়া হলো জুনায়েদের সাথে যে কুস্তিগিরি করবে, যে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। যাই জুনায়েদের নাম শুনে তাই পিছপা হয়, কেউ সামনে আগায় না। আল্লাহর নবীর একজন আওলাদে রাসূল, নবীর বংশের একজন মানুষ 7 দিন পর্যন্ত কোনো কাজ পায় নাই, কোনো বাড়িতে কোনো কাজ নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বাড়িতে কান্নাকাটি করতেছে, খাবার নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। 7 দিনের অনাহার, হ্যাংলা পাতলা, গায়ে কোনো গোস্ত নাই। সে চিন্তা করলো সন্তানের সামনে গিয়ে এই লজ্জিত মুখ দেখানোর চাইতে জুনায়েদের সাথে কুস্তিগিরিতে নাম লেখায়া জীবন দেওয়াটা আমার উত্তম হবে। সুবহানাল্লাহ। সেই সময় ওই আওলাদে রাসূল হ্যাংলা পাতলা চিকন মানুষটা চলে গেলেন নাম লিস্টের মধ্যে লেখানোর জন্য। যাওয়ার পর বলতেছে, কে নাম লিখতেছে? আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব। সব মানুষ বলতেছে লিখতেছে। সে বলতেছে, আপনি কেমনে লড়বেন? জুনায়েদ থেকে আপনি দেখেছেন কোথায় হাতি আর কোথায় মশা, আপনি লড়বেন না মরবেন? আপনি লড়বে আছেন না মরবে আছেন? জুনায়েদ বলতে সেই সময় আওলাদে রাসূল বলতেছে, আপনার কাজ হলো লিস্টি করা, আপনি আমার নাম লেখেন, আমি জুনায়েদের সাথে যেই তারিখ দেওয়া হয়েছে ওই তারিখে আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব, আমি তার সাথে এরকম ফাইট করব। আমার ভাইরা তারিখ ফিক্সড করা হলো, দেশের মধ্যে এলান হয়ে গেল। হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শকগুলো মাঠের মধ্যে জড়ো হয়ে গেল। বিশাল বড় টেস্ট করা হলো। টেজের উপরে জুনায়েদ উঠেছে, সব মানুষ দেখতেছে, আরে কি মানুষ, হাতির মতো এরকম স্বাস্থ্য মাস্ত উঁচা চড়া লম্বা একজন মানুষ জুনায়েদ। আর এই জুনায়েদের সাথে লড়ার মতো ইরাক শহরের মধ্যে কে আছে? সব মানুষ দেখতেছে যে আজকে কে উঠে লড়ার জন্য। এমনি সময় চিকন হাংলা পাতলা, গায়ের মধ্যে কিছু নাই, আবার 7 দিন পর্যন্ত অনাহার, পেটের মধ্যে খাবার নাই। যখন টেজের মধ্যে উঠেছে সব মানুষ কয় সময়টাই আমাদের নষ্ট, আজকে সময় নষ্ট। কার সাথে কি, কোথায় হাতির সাথে মশা, এতে পারবে না, মিশাই খালি আসছে, সময় আমাদের নষ্ট হয়ে গেল। সুতরাং এই কুস্তিগির দেখতে আসে কোনো লাভ নাই, চল বাড়িতে যাই। সবাই করতে একটু দেখে যায় যে হতো উঠছে। আমার মুসলমান ভাইয়েরা, জুনায়েদকে দেখেন, আওলাদে রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাক হেদায়েতের মালা কেমনে দেয়। এমনি সময় জুনায়েদ তার দিকে তাকায় বলতেছে, ভাই যান, আপনি মনে হয় ভুল করে নাম লিখে দিয়েছেন, আপনাকে মাফ করে দিলাম, আপনি চলে যান। সেই সময় বলতেছে, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, 1 মিনিট আমার কথা আপনি শোনেন। সেই সময় আওলাদে রাসূল জুনায়েদকে ডাক দিয়ে জুনায়েদের কানে কানে বলতেছে, ভাই রে, আপনি কি আমাকে চিনেন? বল না, আমি আপনাকে চিনি না। বলে, আমি হলাম আওলাদে রাসূল, রাসূলের বংশের একজন মানুষ। আমার পরিবারের 7 দিন পর্যন্ত চুলা চলে নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার তাড়নায় তারা কাঁদতেছে। ও ভাই, আমি এসেছি, আমাকে যদি তুমি আজকে তোমার মান সম্মান ইজ্জত যদি তুমি আজকে এখানে ভুলুণ্ঠিত করতে পারো, তুমি যদি পরাজয় বরণ করতে পারো, তাহলে আওলাদে রাসূল আজকে বিজয় হবে। যে টাকা পাবো এই টাকা দিয়ে রাসূলের বংশের মানুষদেরকে খাওয়া দাওয়া করাবো। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ ডাক দিয়ে বলতেছে, যে সময় মানুষটা কথা বলতেছে পিছু
দিকে তাকায় দেখি বিশ্ব নবী আমাকে ডাক দে বলতে, জুনায়েদ রে, দুনিয়ার সম্মান চাস না আখিরাতের সম্মান চাস? আমি নবীকে যদি ভালোবেসে থাকিস তাহলে আজকে এই কুস্তিতে তুই হেরে যা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এত বড় শক্তিমান মানুষ, এবার জুনায়েদকে বলে দেওয়া হয়েছে, কানে কানে বলেছে। কুস্তি শুরু হয়ে গেল। রেফারি যখন বাঁশিতে ফু দিয়েছে, জুনায়েদের গায়ের মা টাচ করার সঙ্গে সঙ্গে জুনায়েদ মাটির মধ্যে পড়ে যায়। জনগণ বলতেছে এটা আমরা মানি না, আবার দেওয়া হোক। আবার খেলা দেওয়া হলো, আবার রেফারি বাঁশিতে ফু দিল, আবার হাতে এরকম টাচ করার সঙ্গে সঙ্গে জুনায়েদ কুস্তিগিরি পড়ে গেল। তিনবারের বেলা যখন উঠেছে, আবার হাত দিয়ে টাচ করেছে, আবার জুনায়েদ পড়ে গেছে। এবার ওই যে আপনার কুস্তির মধ্যে আওলাদে রাসূল যখন জিতলো, বাড়িতে চলে গেল। আমার ভাইরা সব মানুষেরা বলতে, জুনায়েদ রে, আর রাজ দরবারে তোমার জায়গা হবে না, আর রাজার তুমি সুস্বাদু খাবার খাইতে পারবে না, আর তোমাকে বেতন দেওয়া হবে না, রাজ দরবারে যাওয়া লাভ নাই, যাও যাও তোমার বাড়িতে চলে যাও। জুনায়েদ বলতেছে, জীবনে যা কিছু উপার্জন করেছিলাম সব আজকে শেষ হয়ে গেল, মান সম্মান কোনো আফসোস নাই, নবীর বংশের মানুষকে আমি ভালোবেসতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হলেও কোনো আফসোস নাই, আল্লাহর নবী যদি আমার উপর সন্তুষ্ট থাকে, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ বলতেছে, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এশার নামাজ পড়ে আমি ঘুমাচ্ছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার দুলাল বিশ্ব নবী আমার ঘরের মধ্যে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসে ডাক মারে, জুনায়েদ, তুমি এত বড় একটা কুস্তিগীর, আমার বংশের মানুষকে মহব্বত করে তুমি কুস্তির মধ্যে হেরে গেছো। আমি নবী বড় খুশি হয়েছি রে জুনায়েদ, যা যা, যত ওলি আছে ওলিদের ওলি তোরে বানায় দিলাম, সমস্ত ওলির সম্রাট তোরে বানায় দিলাম। আমি নবী তোর মাথায় ওলিদের তাজ মুকুট পাগড়ি পরায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষকে ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মনি যে দুটা নাতি ছিল হাসান হোসাইন, এই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা যখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিল আর বলেছিল, জি হে জিবরাইল ভাই, কারবালা সেটা কোন জায়গা, সেই জায়গা কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারবালা থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই সেই কারবালার মাটি, আপনি একটু নাকে নিয়ে গন্ধ শোকেন। যখন নাকে নিলেন বিশ্বনবী, বলতে এই মাটির মধ্যে আমি হোসাইনের রক্তের গন্ধ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আপনি এমন একটা মানুষের কাছে রেখে দিবেন যে কারবালার দিন পর্যন্ত বেঁচে থাকবে, মুহররমের 10 তারিখ পর্যন্ত। যেই সময় এই মাটিটা লাল রং ধারণ করবে, সেই দিনই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা স্ত্রী হযরত সালমাকে ডাক দিয়ে বলেন, সালমা রে, আসো তোমার সাথে কথা আছে। সালমা এসে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা বলতে চাইলেন, আবার কাঁদেন কেন? আল্লাহর হাবিব বললেন, সালমা রে, এই মাটিটা নিয়ে তুমি কাছের বয়ামের মধ্যে রেখে দাও। যেই দিন দেখবে এই মাটির রং লাল হয়ে যাবে, সেই দিন আমার হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা কারবালার মুহররমের 10 তারিখে সকালবেলা উঠে হাওমাও করে ডুকরে ডুকরে তার ঘরের বারান্দায় বসে বসে কাঁদতেছেন। অন্য অন্য মানুষেরা পাড়া প্রতিবেশী এসে বলতেছে, আপনি কেন কাঁদতেছেন? বলে, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী এসে বলতে, সালমা রে, আল্লাহর নবীকে দেখলাম বিধ্বস্ত অবস্থা, চুলগুলো এলোমেলো, গায়ের মধ্যে কাদা মাটি ভরে আছে। জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার এই অবস্থা কেন? আপনার গায়ের মধ্যে কাদা মাটি কেন ভরে আছে? বলে, সালমা রে, আমি গিয়েছিলাম কারবালার ময়দানে, আমার হোসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী তারা শহীদ করে দিয়েছে। যেই সময় হোসাইনকে তীর মারতেছে, বল্লম মারতেছে, আমার হোসাইন যখন মাটির মধ্যে পড়ে যায়, হোসাইনকে জড়ায় ধরে যতবার হোসাইন গোর খাইছে, আমি হোসাইনকে ধরে গোর খাইছি, আর হোসাইন নানা নানা বলে চিৎকার মেরেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।